সরকার যদি দ্রুত সময়ের ভিতরে বিচার সম্পূর্ণ না করে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। জনাব শরীফ ওসমান হাদি ভাই, যাকে কিনা হত্যা করা হয়েছে, তার হত্যার বিচারের দাবি হচ্ছে আমাদের একমাত্র ম্যান্ডেট। আপনারা জানেন ওসমান বিন হাদি একজন ক্ষণজন্মা ভীর। তিনি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে, সার্বভৌমত্বের পক্ষে, আধিপত্যের বিপক্ষে এক বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। তিনি আমজনতার কণ্ঠস্বর ছিলেন। তিনি ইনসাফের কথা বলতেন। তিনি অল্প সময়ের ভিতরে গণমানুষের নেতায় পরিণত হয়ে গিয়েছিলেন এবং মানুষের মন জয় করে ফেলেছিলেন। আমরা সরকারের কাছে এবং দায়িত্বরত প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি যে আপনারা দ্রুত সময়ের মধ্যে ওসমান ভাই হত্যার বিচার সম্পূর্ণ করেন। আমরা জানি যে 1974 সালে প্রত্যর্পণ আইন আছে, এর মাধ্যমে বিদেশে যদি পলাতক কোনো খুনি থাকে তাকে এনে বিচারের সম্মুখীন করা যায়। সরকার যদি দ্রুত সময়ের ভিতরে বিচার সম্পূর্ণ না করে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। ওসমান শরীফ বিন হাদি, তো তাকে গুলি করা হয়, সে গুলি করার কিছুদিন পরে সে মারা যায়। এই যে মানে অবিচার, যেটা একটা মানুষ দেশের জন্য কোনোভাবেই সে মুখ খুলতে পারছে না। আপনি দেখবেন যে একটা বজ্রকণ্ঠকে মানে দাবিয়ে দেওয়া হয়েছে। এরকম আমাদের যেন আর কারোর ক্ষেত্রে না হয়, আমরা এটার জন্য তাকে যে হত্যা করা হয়েছে এটার বিচারের জন্য আমরা সবাই আমাদের বাংলার প্রাণ, আমাদের বাংলার ফ্যাসিবাদ বিরোধী, আধিপত্যবাদ বিরোধী এবং ইনসাফের মহানায়ক জনাব শরীফ ওসমান হাদি ভাই, যাকে কিনা হত্যা করা হয়েছে, তার হত্যার বিচারের দাবি হচ্ছে আমাদের একমাত্র ম্যান্ডেট। তার হত্যার বিচারকে নিশ্চিত করার জন্য আজকে আমাদের এখানে অবস্থান, এবং আমরা ততক্ষণ পর্যন্ত অবস্থান করব যতক্ষণ না পর্যন্ত হাদিবের হত্যার বিচার নিশ্চিত হয়। এবং এতে করে যদি আমাদের এর থেকেও কঠিনতর পদক্ষেপে যেতে হয়, আমরা সেখানে যেতে প্রস্তুত। এই অবস্থান কর্মসূচি, যেটা ইনকিলাব মঞ্চ ঘোষিত, এটা দুপুর 2টা থেকে শুরু হয়েছে এবং নির্দেশনা আছে যে সন্ধ্যার সময় হচ্ছে গিয়ে এই অবরোধটা তুলে নেয়ার। বাট এখন পর্যন্ত আমরা কেন্দ্রীয়ভাবে কোনো নির্দেশনা পাইনি। তো আমরা অপেক্ষা করছি যে কেন্দ্রীয়ভাবে আমাদেরকে জানানো হবে যে আমরা এখন এই অবরোধটা তুলে নিব কি নিব না। তো আমরা আরও কিছুক্ষণ এখানে অবরোধ চালিয়ে যাব। যদি কেন্দ্র থেকে বলে যে উঠে যেতে, তাহলে আমরা উঠে যাব। আর যদি কেন্দ্র থেকে বলে যে না তোমরা থাকো, তাহলে আমরা এখানে সারা রাত থাকতেও প্রস্তুত।